বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী রুহুল জাহিদ প্যানেলের পরিচিতি সভা জমাইকায় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় স্টার কাবাব রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গোলাম আজম রকি। সভায় সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া ও রুহুল জাহিদ প্যানেলের সভাপতি পদপ্রার্থী রুহুল আমিন সিদ্দিকী ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাক্তার তমাস দুল রায়, অধ্যাপিকা হুসনে আরা বেগম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুল বাসেত, আনোয়ারুল ইসলাম সহ আরও অনেকে। অনুষ্ঠানে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহিদ মিন্টু। সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সোসাইটির সবচেয়ে বেশি ভোটার জামাইকায় বসবাস করেন। রুহুল জাহিদ পরিষদ আগামী নির্বাচনে এই জামাইকা থেকে সর্বোচ্চ ভোটে জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সভায় কমিউনিটি ভবন তৈরির আশ্বাস দেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহিদ মিন্টু। আমরা মিলেমিশে থাকবো। এই নির্বাচনকে সামনে রেখে কেউ যদি আমাকে উত্তেজিত করতে চায়, আপনারা উত্তেজিত হবেন না। খারাপ কিছু বললে ওনাকে ভালোবাসা দেন। আমরা একটা জবাব দিব, সেটা ভোটের মাধ্যমে। আমি বলবো যে বাংলাদেশ সোসাইটিতে আমি যখন গত 2 বছর আগে বাংলাদেশ সোসাইটিতে এসেছিলাম, বাংলাদেশ সোসাইটিতে আমি বলবো প্রথম যখন আমি আসছি, আমাদের মরহুম কামাল আহমেদ সাহেব উনি বাংলাদেশ সোসাইটির সেই ভবন থেকে শুরু করে এবং প্রত্যেকটা বুথে যে কমিউনিটি সেন্টারের কথা বলা আছে, আমরা ইনশাল্লাহ জাহিদ মিন্টুর কাছ থেকে সেটা আদায় করতে পারবো এবং জাহিদ মিন্টু সেই কাজটা করতে পারবেন, আমার সেই দৃঢ় বিশ্বাস। আমি ইনশাল্লাহ, আপনারা জানেন আগামী 27 অক্টোবর 2024 সাল যে ইলেকশন হতে যাচ্ছে বাংলাদেশ সোসাইটিতে, আসন্ন নির্বাচনে আমি জাহিদ মিন্টু রুহুল জাহিদ পরিষদ থেকে জেনারেল সেক্রেটারি পদে প্রতিনিধিত্ব করছি। আমি আপনাদের সকলের ভালোবাসা, সকলের দোয়া এবং সকলের সাপোর্ট কামনা করছি। আমরা ইনশাআল্লাহ নির্বাচিত হলে আমরা চেষ্টা করব বাংলাদেশিদের যে স্বপ্ন, বাংলাদেশ সোসাইটির যে স্বপ্ন, যে বাংলাদেশ সেন্টার করার জন্য আমরা ইনশাআল্লাহ এর জন্য চেষ্টা করব। আপনাদেরকে সাথে নিয়েই আপনারা যদি আমাদেরকে এই রুহুল জাহিদ পরিষদ জয়যুক্ত করেন, ইনশাআল্লাহ বিগত দিনে যে কাজগুলো বাকি রয়েছে বা আমাদের এই বাংলাদেশকে ভাবমূর্তিকে সমুন্নত রাখার জন্য যে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ, এটা অবশ্যই আমরা এখন সেগুলো আমরা কাজে লাগিয়ে বাস্তবায়ন করব। বাংলাদেশে যত নতুন ইমিগ্রেন্ট আসে এবং পুরান ইমিগ্রেন্ট আছে, তাদেরকে এডুকেশন এবং কেরিয়ারে হেল্প করার জন্য ইনফরমেশন দিয়ে, যে মিসিংয়ের ইনফরমেশনের জন্য তারা মেন স্ট্রিমে জব করতে পারে না হাই পেইং স্যালারিতে, ওই কাজটা আমি করব। জাহিদ আলী রুহুল জাহিদ পরিষদের জন্য অনেক শুভেচ্ছা এবং আমি এখানে কাজ করতে আসছি। আমি চাই আমার বোনেরা, আমার ভাইরা সবাই যেন জয়ী হয়। আমি সাহিত্য সম্পাদকে দাঁড়াচ্ছি, আপনারা সবাই আমাকে ভোট দিবেন, আপনাদের সহযোগিতা আমাদের দরকার। আসসালামু আলাইকুম। আজকে আসন্ন বাংলাদেশ সোসাইটির যে অক্টোবর নির্বাচনে, সেই নির্বাচন উপলক্ষে আমরা জামাইকা প্রথম পরিস্থিতি সভা ছোট পরিসরে করেছি আজকে। সেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রুহুল জাহিদ পরিষদের প্যানেল পরিচিতি সভা এবং কর্মী সম্মেলন, আমরা এখানে সকলকে নিয়ে আজকে আমাদের পরিচিতি সভা হলো। এখানে আমি প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা যারা ভোটার আছেন সকলের প্রতি আমার অনুরোধ, আমরা যারা এখানে এই প্যানেলে আছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সকলেই বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছে এবং অভিজ্ঞ। সেই আলোকে আপনাদের সকলের কাছে এই প্যানেলের পক্ষ থেকে ভোট চাচ্ছি এবং যারা ভোটার হননি প্রবাসী ভাই বোনদেরকে সকলের কাছে আমরা দোয়া চাচ্ছি যেন আমরা যেন এই প্যানেল জয়ী হয়ে যেন সমাজসেবা কাজে ভালোভাবে অংশগ্রহণ করতে পারি। আমি একটা